আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবুল হাসনাত আহাদ, সিএসিতে পড়ি, ফেনী ইউনিভার্সিটি একজন ছাত্র। এবং আজ যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম। আপনাদের মনে আছে হয়তো গত লেকচার ভিডিওতে আমি বলেছিলাম অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম সম্পর্কে নানা রকম ধারণা দিয়েছিলাম, এক্সাম্পল দেখিয়েছিলাম, সুবিধা অসুবিধা দেখিয়েছিলাম। আমি আশা করি আপনাদের অটোমেটিক ক্লিয়ার হওয়ার কথা, আর না হলে আবার দেখবেন। আজ যেটি করব সেটি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, অর্থাৎ অ্যালগরিদম থেকে একটু আগাবো আমরা। অ্যালগরিদমটা হচ্ছে কি, ধরেন একটা স্টেপ বাই স্টেপ যেরকম আমরা এটিকে ফলাফল বের করি কোডিংয়ের ক্ষেত্রে, সেরকম ফ্লো চার্টও একই ওয়েতে কাজ করে। সরি, একই নিয়মে কাজ করে, তবে ওয়েটা কিন্তু ভিন্ন। এখন আমরা দেখব ফ্লো চার্টটা মানে ফ্লো চার্ট কি, এবং এখানে বিভিন্ন ধরনের ফ্লো চার্ট অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। সামনে দেখি আমরা প্রথম স্লাইডে আমরা একটি ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। আপনারা হয়তো এখন নাও বুঝতে পারেন, হয়তো অনেকে করছেন, আবার অনেকে এগুলো দেখছেন। অনেকে পরিচিত আছেন। যারা পরিচিত আছেন তাদেরকে একটু মনে করিয়ে দেবো আজকের এই ভিডিওতে, এবং যাদের পরিচিত নাই বা জানেন না তাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এখানে প্রথমত বলা হয়েছে হোয়াট ইজ ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি, দেখি কি বলে এখানে। দ্য মেথড ইন হুইচ দ্য প্রোগ্রাম ইজ এক্সপ্রেসড উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রামস অর সিম্বলস ইজ কল্ড ফ্লো চার্ট। অর্থাৎ ফ্লো চার্ট হলো এমন একটি পদ্ধতি যেটিকে প্রোগ্রামকে সাংকেতিক কিছু সিম্বল অর্থাৎ প্রতীকের ধারা বা ডায়াগ্রাম ধারা বোঝানো হয়। আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি যে রাইট দ্য অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস। অর্থাৎ এটি আমি আপনাদেরকে গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম। তো অ্যালগোরিদমের মাধ্যমে যে সাম অফ টু অর্থাৎ দুটি নাম্বারের যোগফল। আবার দেখি সেটা স্টেপ 1-এ স্টার্ট, যেটা আমি বলছিলাম 2-তে ইনপুট নাম্বার, 3-তে এটিকে অ্যাডিং করব অর্থাৎ দুটি নাম্বারকে যোগ করব, এবং চতুর্থ স্টেপে সেটিকে আমরা প্রিন্ট করব সামটাকে, আর পঞ্চম স্টেপে শেষ। এটি পাশে দিয়ে প্রচার টাকা রয়েছে, যারা পারবেন তো পারতেছেন, দেখি বুঝে গেছেন। আর যারা মানে নতুন তাদের জন্য এটি একটু ডিফিকাল্ট বা জানান না। এখন আমরা আরও সামনে আসি। সামনে আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ ফ্লো চার্ট। অর্থাৎ এখানে একটু মিস্টেক হয়েছে, অফ হবে ওএস না। ওকে, এখানে আমরা ফ্লো চার্টের প্রকারভেদ সম্পর্কে জানবো। দেয়ার আর টু টাইপস অফ ফ্লো চার্ট, অর্থাৎ দুইটি ফ্লো চার্টের প্রকারভেদে আমরা দুইটি ধরনের দেখতে পারি। একটি হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট দ্যাট শোজ দ্য flow, processing, storage and display of data in a system is called a system flowchart. এই সিস্টেম ফ্লোচার্ট আসলে আমাদের দরকার হয় না। এটি বেশিরভাগ ধরেন ফ্লো বা প্রসেসিংয়ের ক্ষেত্রে বা স্টোরেজ বা মেমোরির ক্ষেত্রে, ডিসপ্লের ক্ষেত্রে এটি বেশি ব্যবহার হয়। এটি আমরা আপাতত ইউজ করবো না, এটা লাগবে না প্রোগ্রামিং যেটা লাগবে সেটি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। যেখানে বলা হয়েছে দ্য ফ্লোচার্ট ক্রিয়েটেড ইন প্রোগ্রাম রাইটিং ইজ কল্ড প্রোগ্রাম ফ্লোচার্ট। অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে যে ফ্লোচার্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। ফ্লোচার্ট তো আপনারা জানেন যে একটি সাংকেতিক চিহ্ন বা কিছু ডায়াগ্রামের মাধ্যমে আমরা ফ্লোচার্টটাকে কোডিংটাকে শর্টকাটভাবে অ্যালগরিদমের মতো প্রকাশ করি। এখন আসেন সিস্টেম ফ্লোচার্ট নিয়ে কিছু কথা। আমি যেটা বলেছিলাম সিস্টেম ফ্লোচার্ট আমাদের দরকার নেই, তাও আপনাদের কিছু সিস্টেম ফ্লোচার্টের ধারণা দিব। এখানে লেখা আছে দেখেন, প্রসেস, টার্মিনাল, ডিসিশন, ম্যানুয়াল ইনপুট, তারপরে বিভিন্ন ধরনের ডাটাবেস, অন পেজ রিফারেন্স এটসেট্রা অনেক ফ্লোচার্ট রয়েছে। এগুলো আসলে আমাদের আপাতত লাগবে না, বা এগুলা অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো সেকশনে লাগবে। আপাতত আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আগাই। এখানে এখন প্রোগ্রাম ফ্লোচার্ট স্লাইড চলে এসেছে, যেখানে বিভিন্ন ধরনের সিম্বল, এগুলো আমাদের দরকার। যেমন প্রথম সিম্বলে দেওয়া আছে কি একটা ডিম্বক আকৃতি। এটা হচ্ছে স্টার্ট এবং ইন্ডের ক্ষেত্রে বেশি না, এটা ব্যবহৃত হয় স্টার্ট এবং ইন্ডের ক্ষেত্রে। এখানে পাশে দিয়ে লেখা আছে অ্যান ওভাল রিপ্রেজেন্ট স্টার্ট অর ইন পয়েন্ট, যেটা বলেছে ডিম্বক আকৃতির সাংকেতিক চিহ্ন বা প্রতীকটা হচ্ছে স্টার্ট ইন্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর অ্যারোটা প্রত্যেক ধরেন নিচে, যেমন আমি একটু আগের স্লাইডে যাই আপনাদেরকে দেখাই। এই দেখেন, স্টার্টের নিচে রিড এ বি, এই দুইটার মাঝখানে কিন্তু অ্যারো ব্যবহার হয়। অর্থাৎ একটি সাংকেতিক প্রতীক থেকে অন্য একটি সাংকেতিক প্রতীকে আমরা অ্যারোর মাধ্যমে এটি যায়। অর্থাৎ অ্যারোর কাজ হচ্ছে এটা।
আশা করি বুঝতে পারছেন। এখন এরপরে রয়েছে ইনপুট আউটপুট, অর্থাৎ আমরা যখন ইনপুট বা আউটপুট নিই তখন আমরা রম্বসের মধ্যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন বা প্রতীকটা দেখতে পাচ্ছেন সেটি ব্যবহৃত হয়, এবং প্রসেসের ক্ষেত্রে রেক্টেঙ্গেল ব্যবহৃত হয়। আর ডিসিশন যেমন ইফ এলস, এটা হবে না হবে না, ইয়েস অর নো, এগুলোর ক্ষেত্রে ডিসিশনটা মানে ডায়মন্ড আকৃতির যেটি আছে সেটি ব্যবহৃত হয়। প্রসেসের ক্ষেত্রে রেক্টেঙ্গেল প্রসেস ধরেন এখানে এই যে একটা শর্ত বা শর্ত টাইপের, যেমন দুইটা সাম করা হলে দুইটা এ বি যোগ করবেন, এ বি যোগ করবে এই প্রসেসের মধ্যে। এগুলো আশা করি সামনের স্লাইডগুলোতে বুঝতে পারবেন। আমরা আগাই। এখানে আরেকটা আমি একটু মিস করেছি, যেটি হচ্ছে একদম সার্কেল একটা ছোট একটা আছে, প্রতীক আছে, যেটি কানেক্টর নামে মানে কানেক্টর নামে ব্যবহৃত হয়। সামনে দেখতে পারবেন রুলস ফর ড্রয়িং ফ্লো চার্ট, অর্থাৎ ফ্লো চার্টের কিছু নিয়ম আছে বা রুলস আছে, যেটা আমরা এখন দেখব। তো ফ্লো চার্ট শুড বি ড্রন ইউজিং সার্টেন স্যাম্পল, যেটা অর্থাৎ কিছু সাংকেতিক চিহ্ন দ্বারা ফ্লো চার্ট মানে ড্র করা হয় বা বোঝানো হয়, সেটি বোঝানো হয়েছে। 2 নম্বরে আছে ফ্লো চার্ট ফ্লোস ফ্রম টপ টু বটম অর লেফট, যেটি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। ফ্লো চার্ট উপর থেকে স্টার্ট ধীরে ধীরে নিচের দিকে আগাচ্ছে, সেটি বলা হয়েছে যে বটম অর টপ টু বটম অর লেফট দ্য রাইট অ্যারো শুড বি শোন। 3 নম্বরে বলেছে দ্য টেক্সট ইনসাইড ইচ সিম্বল শুড বি লিগেবল, অর্থাৎ যে মানে এই সিম্বলগুলোর মধ্যে বা চিহ্ন সাংকেতিক যে চিহ্ন বা ডায়াগ্রামগুলোর মধ্যে আমরা লিখতে পারবো, যে লেখাটা আছে এটা লিগেবল হতে হবে, সেটা বুঝেছে। 4 নম্বর বলা হচ্ছে দ্য ইউজ অফ এক্সেস সিম্বল শুড বি অ্যাভয়েড, অর্থাৎ এইগুলো ছাড়া যদি অন্য কোনো আপনার ইচ্ছা মতো কোনো সাংকেতিক চিহ্ন দিতে পারবেন না, এটি অ্যাভয়েড করতে হবে। 5 নম্বর বলা হয়েছে নো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুড বি ইউজড, অর্থাৎ এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হবে না। এখানে শুধু আপনি অ্যালগরিদমের মতো আপনার সহজ ভাষায় বুঝাবেন যে কোডিংয়ের ধাপগুলোকে। আর এটি অ্যালগরিদম আর ফ্লো চার্টের মধ্যে প্রধান পার্থক্য হয়েছে, তো অ্যালগরিদম স্টেপ বাই স্টেপ বোঝায়, ফ্লো চার্টও বোঝায়, ঠিক আছে, তবে ফ্লো চার্ট প্রবাহ চিত্র বা সাংকেতিক চিহ্ন বা ডায়াগ্রামের মাধ্যমে বোঝায়। এখন আসেন আমরা আবার ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস, সেটি আবার করি। স্টেপ 1-এ স্টার্ট, ইনপুট 2 নাম্বার, এটা আগে দেখালাম, অ্যাডিং 2 নাম্বার, প্রিন্ট দ্য সাম ইন। এখন আগে দেখিয়েছিলাম সেটি হচ্ছে ফ্লো চার্ট, আপনাদেরকে দেখেনি। এখন একটু আগে ফ্লো চার্ট দেখিয়েছি, ফ্লো চার্টের বা সাংকেতিক প্রতীকগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। সো এখানে আমি আর নতুন করে সেজন্য নতুন করে সাম অফ 2 নাম্বারটা দিয়েছি, যেখানে স্টার্ট মানে প্রথম আপনাদেরকে আমি বলছিলাম যে ডিম্বকাকৃতি দুইটার মধ্যে স্টার্ট এবং এন্ড হয়, যেটি আপনারা স্টেপ 1 আর স্টেপ 5-এ দেখতেছেন। আবার স্টেপ 2-তে ইনপুট আর আউটপুট নেওয়ার সময় কিন্তু রম্বস আকৃতি বা রম্বস আকৃতি এটা ইউজ হয়। তারপরে গিয়ে অ্যাডিং টু নাম্বার অর্থাৎ প্রসেসিংয়েরটা হয় রেক্টেঙ্গেল, অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে এটি ব্যবহৃত হয়। অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু ক্যালকুলেট এরিয়া অফ রেক্টেঙ্গেল, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটি কীভাবে আমরা ফ্লো চার্টের মাধ্যমে এবং অ্যালগরিদমের মাধ্যমে বের করব সেটি। এইখান থেকে আপনারা অটোমেটিক যে ডিফারেন্সটা আছে সেটি বুঝবেন। যেমন এখানে স্টেপ 1-এ স্টার্ট, যেটি ফ্লো চার্টে লেখা রয়েছে প্রথমে ডিম্বকাকৃতি, এটার মধ্যে এরপরে টেক লেন্থ অ্যান্ড ওয়াইড, অর্থাৎ আমরা ইনপুট নিব, এটা হচ্ছে রম্বসের মতো সাংকেতিক চিহ্নটার মধ্যে। স্টেপ 3-তে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইনটু উইথ, ওদের প্রসেসিংয়ের কথা বলা হয়েছে। স্টেপ 4-এ প্রিন্ট দ্য এরিয়া, এটিও রম্বসের মতো সাংকেতিক প্রতীকে হবে। তারপরে স্টেপ 5-এ ইন্ড, এটি ডিম্বকাকৃতি। মোটামুটি একই কথা বারবার আসতেছে, সেজন্য আশা করি এই পর্যন্ত আপনারা বুঝেছেন। এখন আপনি একটু জটিল প্রবলেমে যাই, যে এফএলসের প্রবলেমে। এটি সহজ, জটিল না, আপনারা বুঝতে পারলে সহজ। যেমন আমি আপনাদেরকে এটা দেখাই। স্টেপ 1-এ স্টার্ট সবসময় মতো স্টার্ট হবে। স্টেপ 2-তে ইনপুট নিব, ইনপুটের জন্য রম্বস আকৃতি সেটা নিয়েছি। স্টেপ 3-তে এখানে দেখেন ইয়েস ইজ দ্য নাম্বার টু ডিভিজিবল বাই 2, অর্থাৎ এখানে ইভেন অড বলা হয়েছে, যে আমরা কিভাবে ইভেন অড বুঝবো সেটির কথা বলা হয়েছে। যে যদি 2 দ্বারা বিভাজ্য হয়,
ইজ দ্য নাম্বারস টু ডিভিজেবল বাই টু, যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে ইয়েস প্রিন্ট ইভেন, আর না হলে নো প্রিন্ট অড। তো এখানে আমি ডায়মন্ডের আপনাদেরকে দেখিয়েছিলাম, ডায়মন্ডের এখানে কিন্তু একটা কন্ডিশন এখানে কিন্তু কন্ডিশনের কথা বলেছে, নাম্বার পার্সেন্ট টু ইকুয়াল 0। এটি এখন আপনারা বুঝবেন না, যখন কোড করবেন তখন আপনারা অটোমেটিক বুঝে হয়ে যাবে যে এখানে বলা হয়েছে কি 2 দ্বারা বিভাজ্য, সেটি আমরা কোডিংয়ের ভাষায় যেভাবে লিখি সেভাবে লিখছি, নাম্বার পার্সেন্ট টু ইকুয়াল 0। অর্থাৎ যদি এটি ইয়েস বা সত্যি হয় তাহলে সেটি প্রিন্ট করবে ইভেন, যদি নো বা মিথ্যা হয় তাহলে সেটি করবে প্রিন্ট অড। একটি ডায়মন্ড যেটি আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে কন্ডিশন, অর্থাৎ সত্য সাপেক্ষেটি ব্যবহৃত হয়। যদি এটা হ্যাঁ হয়, হ্যাঁ হলে প্রিন্ট ইভেন করবে। এখানে প্রিন্ট ইভেন মানে হচ্ছে এটি হচ্ছে আউটপুট হচ্ছে রম্বসের চিহ্নটা, আর এরপর যদি নো হয় তাহলে প্রিন্ট অড, এটাও রম্বস আকৃতি, যে কোনো একটা তো হবে, দুইটা তো একসাথে হবে না। সো কি করব আমরা, এই দুইটাকে একসাথে, আমি একটু আগে বলেছিলাম ভুলবশত আমি কানেক্টরে এটা আমি দিতে পারিনি সেখানে, সরি। এখানে যে কানেক্টরটা আমি ইউজ করেছি সেটি হচ্ছে যদি ইয়েস হয় বা নো হয়, যে কোনো একটা তো হবে, দোনোটা এই কানেক্টরের মাধ্যমে ইন্ডে গিয়ে প্রবেশ করবে। ইন্ড কিন্তু ডিম্বক আকৃতি সেটা, অর্থাৎ প্রথমে স্টার্ট, আমরা তারপর দুইটা নাম্বার নিব, ইনপুটে আমরা ইনপুট গিয়ে তারপরে আমরা যে এটা আছে কি বলে সত্য, এটা আমরা ডায়মন্ডের মধ্যে দিব, ইয়েস হলে প্রিন্ট ইভেন, নো হলে প্রিন্ট অড, এরপর কানেক্টরের মাধ্যমে ইন্ডে প্রবেশ করব, তারপর প্রচারটা শেষ করব। দেখেন স্টেপ 4 ইন্ড অটোমেটিক। এরপরে আমরা আসি ডিফারেন্স বিটুইন অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট, অর্থাৎ অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্যটা বলা হয়েছে, যেখানে আমি এখানে একটা ছবি দিয়েছি। দেখেন অ্যালগোরিদমে বলা হয়েছে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনায় অ্যালগোরিদম বলে। আর ফ্লোচার্ট হচ্ছে যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করাকে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র বলে। এতক্ষণ যা কিছু বলতেছি সেটাই এখানে বলা হয়েছে। এটি 2 নম্বরে আসেন, এটি নির্দিষ্ট কোনো নিয়ম না মানলেও চলে। আসলে অ্যালগোরিদমে কোনো নিয়ম নাই যে এখানে ইনপুট হবে এখানে আউটপুট হবে, আপনি ইচ্ছা করলে আপনার মতো করে অ্যালগোরিদম বানাতে পারবেন, কিন্তু ফ্লোচার্টে পারবেন না। এখানে স্ট্যান্ডার্ড প্রতীকের মাধ্যমে এটি ব্যবহার করা হয়। যদি ডিম্বক আকৃতির মধ্যে যদি ইনপুট নিয়ে রাখেন তাহলে সেটা হবে না, বা আপনার যদি নিজে থেকে কিছু প্রতীক আনতে চান তাহলে সেটাও হবে না। এটি বোঝানো হয়েছে। অ্যালগোরিদম হচ্ছে এটি বর্ণনা নির্ভর, অর্থাৎ আমরা স্টেপ 1 স্টেপ 2 লেখালেখির মাধ্যমে সেটি অ্যালগোরিদম প্রকাশ করি, কিন্তু ফ্লোচার্ট কিন্তু চিত্র নির্ভর, আমরা চিত্রের মাধ্যমে আমরা ফ্লোচার্টকে ব্যবহার করে থাকি। অ্যালগোরিদমের এতে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে, অবভিয়াসলি এটা বুঝতে সময় লাগে বেশি, কারণ এখানে আমরা বড় বড় লাইনগুলো লিখে থাকি, নিজের মতো করে লিখি, বা একটি কোডিংকে আমরা নিজের মতো করে অর্গানাইজ করি। কিন্তু ফ্লোচার্টে আমরা কিছু সাংকেতিক প্রতীকের মাধ্যমে অটোমেটিক আমরা ছোট ছোট করে লিখতে পারি, মানে বুঝতে কম সময় লাগে সেটি। যেমন ডিম্বক আকৃতি হলে আমরা বুঝবো এটা স্টার্টিং, রম্বস আকৃতি হলে সেটি হচ্ছে ইনপুট আউটপুট, তারপরে ডিসিশনের জন্য হয়েছে ডায়মন্ডের সেটি কানেক্টর, এগুলাই। 5 নম্বরে এর সাহায্যে প্রোগ্রামে ভুল ত্রুটি সহজে সংশোধন করা যায় না। আর ঠিক আছে, এটি সত্যি যে অ্যালগোরিদমের সাহায্যে যতই করুক না কেন ফ্লোচার্ট থেকে কিন্তু কম ভুল ত্রুটি সংশোধন করা যায়, আর ফ্লোচার্টে কিন্তু বেশি সংশোধন করা যায়, কারণ ফ্লোচার্টের মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা লেখার থেকে যখন আমাদের যে ব্রেনটা যখন আমরা কোনো ডিসপ্লে বা কোনো প্রোগ্রাম কোনো চিত্রের মধ্যে যদি আমরা তাকাই সেটি আমাদের ব্রেনে বেশি কাজ করে, সেটি আসলে এখানে বোঝানো হয়েছে যে আমরা ভুল ত্রুটি বেশি সংশোধন করতে পারি ফ্লোচার্টের মাধ্যমে। অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর প্র্যাকটিস, গত লেকচার ভিডিওতে আমি অ্যালগোরিদম সম্পর্কে দেখিয়েছিলাম, কিন্তু আমি প্র্যাকটিস দিই না, মানে আপনারা কি প্র্যাকটিস করবেন সেটি দেওয়া হয় নাই। তবে এই ভিডিওতে আমি সেটি দিয়েছি, যেখানে আপনারা অ্যালগোরিদমও করতে পারবেন, ফ্লোচার্টও করতে পারবেন একসাথে প্র্যাকটিস। যেমন প্রথম কোশ্চেনে বলা হয়েছে ড্র এ ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দ্য 2 নাম্বার, অর্থাৎ আপনারা 2টা নাম্বার নেবেন, নাম্বারের মধ্যে কোনটি বড় সেটি
আপনারা প্রিন্ট করবেন সেটি আপনারা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একসাথে করতে পারবেন। এরপরে কোশ্চেন 2 তে বলা হয়েছে ড্র এ ফ্লোচার্ট টু চেক ওয়েদার দ্য ইনপুট নাম্বার ইজ অড অর ইভেন, যেটি আপনাদেরকে একটু আগে দেখালাম সেটি। আর 3 তে ড্র এ ফ্লোচার্ট টু প্রিন্ট দ্য ইনপুট নাম্বার 5 টাইম, অর্থাৎ 5 বার আপনার ইনপুট নাম্বারটা প্রিন্ট করার জন্য সেটি বলবে। এখানে ফর লুপ ইউজ করতে পারেন আপনারা। কোশ্চেন 4 এ ড্র এ ফ্লোচার্ট টু প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আপনি নাম্বারগুলো প্রিন্ট করবেন সেটি। কোশ্চেন 5 এ ড্র এ ফ্লোচার্ট টু প্রিন্ট দ্য ফার্স্ট 5 মাল্টিপল অফ 3। এভাবে আপনারা এটি কালেক্টেড ফ্রম গিগস ফর গিগস। গিগস ফর গিগস হচ্ছে একটি সফটওয়্যার যেখানে আপনারা ভালোভাবে কোডিং শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আপনাদের যদি কোনো ধরেন সন্দেহ থাকে বা না বুঝতে পারলেন বা না কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন বা কমেন্ট আছে কমেন্ট বক্সে লিখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ।